এখন বর্তমানে 2023 সাল। এক সময়কার কয়েক কেজি ওজনের একটি মোবাইল ফোন বর্তমানে মাত্র কয়েকশো গ্রাম। সময়ের পরিবর্তন হয়েছে প্রযুক্তির উন্নয়ন। এক সময় আমরা তথ্য আদান প্রদানের জন্য কবুতর কিংবা ডাক ব্যবস্থার উপরে নির্ভরশীল ছিলাম, কিন্তু সময়ের পালাক্রমে প্রযুক্তি বিকাশের ফলে এইসব ব্যবস্থা বর্তমানে অতীত। বর্তমানে ইন্টারনেটের বিস্তারের ফলে খুব সহজে আমরা তথ্য আদান প্রদান কিংবা প্রিয় মানুষের সাথে আলাপচারিতা অথবা বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি। এর জন্য শুধুমাত্র প্রয়োজন হয় একটি ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন এবং একটি অ্যাকাউন্ট। বর্তমান অনলাইন বিশ্বে আলাপচারিতার জন্য অসংখ্য অ্যাপ রয়েছে, যাদের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 3 বিলিয়নের চেয়েও বেশি। বলাই বাহুল্য, এই ব্যবহারকারীর সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশে ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 3,75,00,000-এরও বেশি, যার অধিকাংশ ব্যবহারকারী তরুণ-তরুণী। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য মেসেজিং অ্যাপ থাকলেও তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতন অ্যাপগুলো, এবং এই সমস্ত অ্যাপগুলো বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে আমরা প্রায় সময় শুনতে পাই এই সমস্ত অ্যাপগুলো প্রচারণার সময় গলা ফাটিয়ে বলা হয় তাদের অ্যাপ নিরাপদ এবং সুরক্ষিত। তবে আসলে কি নিরাপদ? প্রথমেই জেনে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জারের কথা। বর্তমানে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 কোটিরও বেশি, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন এখনও বাই ডিফল্ট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড না। মূলত এন্ড টু এন্ড এনক্রিপশন এমন এক পদ্ধতি যার মাধ্যমে শুধুমাত্র তথ্য প্রদানকারী এবং গ্রহণকারী ব্যতীত অন্য কেউ এই তথ্য সম্পর্কে জানতে পারবে না। সহজভাবে বললে, আপনি যার সাথে কথা বলছেন আপনি আর সে বাদে তৃতীয় কোনো পক্ষ আপনাদের কথোপকথন সম্পর্কে জানতে পারবে না। যদি আপনি চান আপনাদের কথোপকথন অন্য কেউ না জানুক, তাহলে আপনাকে ফেসবুক মেসেঞ্জারে আলাদা অপশনে গিয়ে সিক্রেট কনভারসেশন চালু করতে হবে। এই অপশন চালু করার পরেও পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হওয়া মোটেও সম্ভব না যে আপনার কথা তৃতীয় পক্ষ শুনছে না, কারণ এই অপশনটি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশনও রয়েছে। এছাড়াও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়ে ফেসবুকের বদনাম প্রযুক্তি বিশ্বে সর্বজনীন বিদিত। বেশ কয়েকবার ফেসবুক থেকে গ্রাহকের বিশাল তথ্য ভান্ডার চুরি কিংবা ফাঁস হয়েছে, যথাক্রমে 2013 সালে 6 মিলিয়ন, 2018 সালে 100 মিলিয়ন এবং 2019 সালের মার্চে 600 মিলিয়ন, এপ্রিলে 540 মিলিয়ন এবং সেপ্টেম্বরে 419 মিলিয়ন ও ডিসেম্বরে 309 মিলিয়ন এবং 2021 সালে 503 মিলিয়ন গ্রাহকের তথ্য ফাঁস কিংবা ফাঁস হওয়ার ঝুঁকির কথা স্বীকার করে ফেসবুক। এই সমস্ত ঘটনায় অবশ্য কয়েক শত মিলিয়ন ডলার জরিমানা দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিক ফেসবুকের প্রায় 87 মিলিয়ন গ্রাহকের তথ্য চুরি করে সেটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলে কাজে লাগায়, যা কিনা এখন পর্যন্ত প্রযুক্তি ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তবে আসলে কি ফেসবুক মেসেঞ্জার নিরাপদ? এবার আসুন ডুব দেওয়া যাক আমাদের দেশের আরেক বিখ্যাত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের দুনিয়ায়। বর্তমানে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 200 কোটি, যা কিনা সর্বোচ্চ কোনো মেসেজিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। প্রতিষ্ঠানটির দাবি, হোয়াটসঅ্যাপ বাই ডিফল্ট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ আপনি যার সাথে কথোপকথন করছেন তিনি আর আপনি বাদে তৃতীয় কোনো পক্ষ আপনাদের কথোপকথন সম্পর্কে জানতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বিষয়ে কোনো কিছু জানতে পারবে না। কথাটা শুনে হয়তো আপনাদের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিন্তু আসলে কি তাই? হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে যে ব্যাকআপ রাখা হয় সেটা এনক্রিপ্টেড না। দীর্ঘদিন ধরে বিশ্লেষকরা বলে এসেছিল যে আনএনক্রিপ্টেড ব্যাকআপের ফলে হোয়াটসঅ্যাপের মেসেজ ফাঁস হওয়ার ঝুঁকি অনেক বেশি। ঠিক এই নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে এফবিআই মার্কিন রাজনীতিবিদ পলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল এবং 2020 সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে হ্যাক করা হয়েছিল বলে ধারণা করা হয়। হোয়াটসঅ্যাপের সফটওয়্যার ত্রুটির সাহায্যে হ্যাকাররা 2022 সালে প্রায় 1400 ডিভাইস হ্যাক করেছিল এবং আরো বিভিন্ন সময় হ্যাকাররা বিভিন্ন ম্যালওয়্যার দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিভাইস হ্যাক করেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল দুই ব্যক্তির মাঝে কি কথোপকথন হচ্ছে সেটি তারাও জানতে পারে না। তবে হোয়াটসঅ্যাপ যেটি সবাইকে বলেনি সেটি হচ্ছে, কথোপকথন না দেখলে পারলেও প্রতিষ্ঠানটি গ্রাহকের ডিভাইস সম্পর্কিত তথ্য, কেনাকাটার ইতিহাস, ফোন নাম্বার, আর্থিক তথ্য, অবস্থান সম্পর্কিত তথ্য, ফোনের সেভ নাম্বার, কোন কোন পণ্য গ্রাহক ব্রাউজ করছে অথবা কোন কোন অ্যাপ বেশি ব্যবহার করছে, এই
এইরকম আরো অনেক তথ্য সংগ্রহ করে তারা। এছাড়াও তারা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্বার্থ হাসিলে কাজও করে, এর মধ্যে ভুয়া খবর ছড়ানো অন্যতম। এর জন্য অবশ্য প্রতিষ্ঠানটি বেশ কয়েকবার বিভিন্ন দেশে ব্যান্ডও হয়েছে। এছাড়াও বর্তমানে আরো একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হলো টেলিগ্রাম। এই অ্যাপটি কিছু দিকে নিরাপত্তার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ থেকে এগিয়ে থাকলেও বেশ কিছু জায়গায় তারও পিছিয়ে আছে, যার মধ্যে অন্যতম টেলিগ্রামও বাই ডিফল্ট এনক্রিপ্টেড না, ব্যবহারকারীকে নিজেকেই এই অপশন চালু করে নিতে হয়। তবে এছাড়াও এই অ্যাপটিতে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। 2020 সালের মার্চের প্ল্যাটফর্মের প্রায় 42 মিলিয়ন গ্রাহকের ইউজার আইডি এবং ফোন নাম্বার চুরি হয়েছিল এবং 2016 সালে প্রায় 15 মিলিয়ন গ্রাহকের এই তথ্য চুরি হয়। এই ক্ষেত্রে অবশ্য অনেকটাই দাগহীন আরেক মেসেজিং অ্যাপ সিগন্যাল। এডওয়ার্ড স্নোডেনের মতন যারা ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বেশ সচেতন মানুষেরাই অনেক বছর ধরে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে, কারণ অ্যাপটি টেক্সট, অডিও, ভিডিও, পিকচার মেসেজ এনক্রিপ্টেড। অ্যাপটি গ্রাহকের ফোন নাম্বার ব্যতীত অন্য কোনো তথ্য সংগ্রহ করে না এবং সিগন্যাল অ্যাপটি পুরোপুরি একটি ওপেন সোর্স অ্যাপ। এছাড়াও অ্যাপটি অলাভজনক সংস্থা সিগন্যাল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। 2021 সালে ইলন মাস্ক ফেসবুক মেসেঞ্জারের গোপনীয়তা নীতিমালার বেশ সমালোচনা করেন এবং সিগন্যাল ব্যবহার করতে অনুপ্রাণিত করেন, কিন্তু সেই সময় অতিরিক্ত চাপের কারণে অ্যাপটিতে বেশ অসুবিধা হয়েছিল এবং এখনো মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায় অ্যাপটিতে। তবে টেলিগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের থেকে বেশ নিরাপদ এই অ্যাপটি। মোদ্দা কথা, ইন্টারনেটের কোনো সিস্টেমই পুরোপুরি নিখুঁত এবং নিরাপদ নয়। প্রযুক্তি বিশ্বে একটি কথা বেশ প্রচলিত, আজকের আবিষ্কৃত সর্বাধুনিক প্রযুক্তিও একদিনের জন্য নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা নেই। প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের নিরাপত্তা আরও জোরদার করতে, আর অন্যদিকে হ্যাকার এবং সাইবার অপরাধীরাও চেষ্টা করছে সে নিরাপত্তা বলয় ভেঙে দিতে। এভাবেই চলছে চোর পুলিশের খেলা। আর তার সাথে রয়েছে তো ডাটা বিজনেস, যার সাথে জড়িত অনেক বাগা বাগা কোম্পানি, যারা কিনা কিছু টাকার বিনিময়ে গ্রাহকের সকল তথ্য বিক্রি করে দেয় কিছু অসাধু চক্রের কাছে। তাই মেসেজিং অ্যাপ ব্যবহারে আমাদের সাবধান হওয়া উচিত। আচ্ছা, আপনি কোন মেসেজিং অ্যাপ ব্যবহার করেন?